আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে খুব ভালো আছি। তো আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র টোটকা বিষয়ক ইউটিউবে সত্য কথা কবিরাজি চ্যানেল। সত্য কথা কবিরাজি চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের জন্য স্বপ্নদোষ বন্ধ করার মন্ত্র নিয়ে হাজির হয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে না তারা সাবস্ক্রাইব বা লাইক শেয়ার কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। ভিডিওর মন্ত্র দিয়ে কাজ করার জন্য আপনারা শুধু ভিডিও কমেন্ট বক্সে অনুমতি চাই লিখবেন। আমি উত্তর দিই বা না দিই তাতে কোনো সমস্যা নেই, আপনারা অনুমতি পেয়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। কেটে কেটে বা টেনে টেনে ভিডিওটা দেখবেন না, তাহলে কিছু ছুটে গেলে বুঝবেন না। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। মূল আলোচনা হইল আজকে যে মন্ত্রটা নিয়ে হাজির হয়েছি, এটা যদি আপনারা পাঠ করে ঘুমান তাহলে আশাবাদী ইনশাল্লাহ যে আপনাদের স্বপ্নদোষ হবে না। আর স্বপ্নদোষ হলে যাদের শরীর দিন দিন শুকিয়ে যায়, অনেক সমস্যা গোপনীয় সমস্যা হয়ে যায়, তো আশাবাদী যদি এই মন্ত্র পাঠ করে আপনারা ঘুমান তাহলে দেহের কোনো ক্ষতি হবে না এবং স্বপ্নদোষও হবে না। তবে কিভাবে কি করবেন, কিভাবে কি করবেন না, কিভাবে মন্ত্র মুখস্থ করবেন, কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে ব্যবহার করবেন, আমি এই ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদেরকে ইনশাল্লাহ সব বলে দিব। তার আগে চলুন স্ক্রিনে মন্ত্রটা দেখে আসি। স্ক্রিনে অবশ্যই মন্ত্রটা দেখেছেন, কিভাবে মুখস্থ করবেন, কিভাবে সিদ্ধি করবেন, আমি চলুন সব কিছু বলে দিই। তো শুনে নেওয়া যাক। শনিবার অথবা মঙ্গলবার ভালো করে আপনারা পূর্ব দিকে মুখ করে বসে মন্ত্রটা মুখস্থ করবেন। হয় পূর্ব দিক নতুবা উত্তর দিক মুখ করে বসে পাক পবিত্রতা অর্জন করে নেবেন। মন্ত্রটা সুন্দর করে মুখস্থ করবেন। মুখস্থ করা যখন হয়ে যাবে, সিদ্ধি করার কোনো প্রয়োজন নেই। সিদ্ধি করতে গেলে 108 বার জপ করে সিদ্ধি করতে হয় যে কোনো মন্ত্র। তবে শনিবার অথবা মঙ্গলবার মুখস্থ করলেই কাজ হয়ে যাবে। যখন আপনারা রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাবেন, আপনারা একবার মন্ত্র পড়বেন, একটা ফু বুকে দিবেন, আবার মন্ত্র পড়বেন, আরেকটা ফু নিজের বুকে দিবেন। এভাবে 3 বার মন্ত্র পড়ে 3টি ফু দিয়ে নিজের বুকে ঘুমিয়ে যাবেন। আশা করি শরীর বন্ধ হয়ে যাবে, স্বপ্নদোষ হবে না। আর যদি ঘুম থেকে রাতে জেগে উঠে পড়েন, ঘুম ভেঙে যায়, তাহলে কিন্তু মন্ত্রটা আবার পাক পবিত্রতার সহিত নিজের গায়ে 3 বার পরে 3টি ফু দিয়ে ঘুমাতে হবে। এটা ভালো করে মনে রাখবেন। আর শনিবার অথবা মঙ্গলবারে মন্ত্রটা যে মুখস্থ করবেন, দুপুরবেলা মুখস্থ করবেন। ঠিক দুপুরবেলা ধরেন 12টা থেকে 3টার মধ্যে মুখস্থ করে ফেলবেন। আশাবাদী ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তো ভিডিওটা বেশি লম্বা করব না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।